হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন একত্রিত হইছে, একত্রিত হওয়ার পরে এবার রশি কাটা শুরু হইছে, উপর থেকে কূপের মধ্যে ফেলে দিবে। তার বাবার কাছ থেকে নিয়া বলতেছে ইউসুফকে ঘুরাইতে নিয়া কূপের মধ্যে, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসতেন ছেলেকে ইউসুফকে। বলতেছে এই ভালোবাসার কারণে শত্রু ভাইয়ের মধ্যে শত্রু লেগে গেছে। এবার বলতেছে তাকে কি যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। সব ভাই মিলে পরামর্শ করছে, পরামর্শ করার পরে চিন্তা করলো কূপের মধ্যে ফেলে দিবে। কূপের মধ্যে যখন নিছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে থেকে ছেড়ে দিছে, এদিক দিয়ে আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তুমি কি দেখনি আমার হাবিবকে ছেড়ে দিছে? সেকেন্ডের মুহূর্তে তুমি আমার হাবিবকে কোলে জড়ায়া নাও। হায় হায় হায়, সাত আসমানের উপরে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশের পাশে নিচে হলো কুরসি, কুরসির নিচে হলো বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছ। ওই সীমান্তের বড়ই গাছের মধ্যে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওখান থেকে আয়েশা সাত তবক জমিনের নিচে হযরতে ইউসুফকে কোলে জড়ায়া নেয়। এত শক্তিশালী, এই জন্য এক নাম দিয়া দিছে করিম, যার অর্থ হলো বুজুর্গ। মেরে মোহতারাম ভাইও, জিব্রাইলের আলোচনা, জিব্রাইলের সন্তান থেকে অনেক দূরে চলে গেছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বলল, জিব্রাইল বলে যা যা যা, একবার দৌড়া মাটির কাছে যা। তার মন হলো নরম, মাটির কাছে যখন হাত দেয় মাটির কান্না দেখে আর আনতে পারে না। এইবার চলে আসে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো পারি নাই। তখন আল্লাহ তাআলা আদেশ দেয় ইসরাফিলকে, ও ইসরাফিল জানা, যা মাটি নিয়ে আয়। ইসরাফিলের একই কাণ্ড, যাইয়া মাটি আনতে পারে না। আল্লাহ পাক তৃতীয়বার ডাক দেয় মিকাইলকে, ও মিকাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা, আমি আদম বানাবো, মাটি নিয়ে আয়। এবার মাটি আনতে যায়, তিনিও হার মানে, তিনিও আনতে পারে না। মাটির কান্না দেখে চলে আসে। এবার লাস্ট চতুর্থ নাম্বার হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে বলা, আজরাইল যা যা যা, দৌড়াইয়া যা, মাটি নিয়ে আয়। এবার আজরাইল দৌড়াইয়া যায়। দৌড়াইয়া যাওয়ার পরে যখন মাটির কাছে থামা যায়, থামা দেওয়ার পরে মুফাসসিরিন বলেন মাটির কান্না যখন বেড়ে যায়, আজরাইল বলে আমার মন বড় শক্ত। আজরাইল কি বলে? মন বড় শক্ত, তোমরা যত কান্নাকাটি করো না, আমি মাটি নিয়েই ছাড়বো। এবার মাটি নিয়ে যায়। মাটি নেওয়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি না মাটি নিয়ে আসলাম, এবার কি করব? বলে ফেরেশতাদেরকে দিয়ে দিলাম, ও আমার ফেরেশতারা আমার আদম বানাইতে থাক। এবার আদমকে যখন বানাইতে যায়, আদমকে বানাইছে, সুন্দর সুরত দিছে, সুন্দর দিয়া দেহ দিয়া গঠন কইরা আল্লাহর কাছে নিয়ে আসছে। এটা অনেক বড় আলোচনা, সবাই সংক্ষিপ্ত জন্য আমি টেনে তাড়াহুড়া করতেছি, অনেক সময় ছুটে যেতে পারে, এই জন্য আগেই সরি বলে নিচ্ছে। এবার যখন আল্লাহর কাছে আনা হলো বানাইয়া, আল্লাহ বলতেছে কিরে এটা কি বানাইছস? আল্লাহ আদম বানাইলাম। বলে আমার তো পছন্দ হইল না। এবার আল্লাহ বলে এই গলা পর্যন্ত তোরা বানাবি না, গলার নিচের দিকে তোরা বানাবি, উপরের দিক আমি বানাবো। এবার গলা পর্যন্ত বানায়। গলা পর্যন্ত বানানোর পরে এইবার বানাইয়া আল্লাহর কাছে নিয়ে আসে। এবার আল্লাহকে ঠিক আছে বাকিটুকু আমি বানাবো। এবার আল্লাহ পাশে বসায়, পাশে বসাইয়া আল্লাহ পাক কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা মাথাটাকে ধইরা ধইরা, নাকটাকে ধইরা ধইরা, জবানটাকে ধইরা ধইরা, মুখটাকে ধইরা ধইরা আদর কইরা কইরা বানায়। আদর কইরা কইরা বানাইয়া এবার আল্লাহ পাকের চার জিনিসের কসম খায়। ওইদিকে যাওয়ার সময় নাই, যেহেতু হযরত চলে আসছে, এই দিক দিয়া আদমকে শোয়া রাখে মালাক ইবলিস। আদমকে বানানোর পরে এবার আল্লাহ পাক নিজের জবান থেকে আদমের নাকের মধ্যে ফুঁক দিয়ে দেয়। ফুঁক দেওয়ার সাথে সাথে আদমের মধ্যে রূহ চলে আসে। আরে জোরে বলি না সুবহানাল্লাহ, এই মরার বল বলি না সুবহানাল্লাহ। যখন এবার ফুঁক দিয়ে দেয়, আদমের শরীরের মধ্যে রূহ চলে আসে।
এবার আদম, এই যে একজন আছে শয়তান মালাকুল ইবলিস, নাম কি? ইবলিস নাম কি? আপনাদের মাঝে আছে না নাই? সব জায়গাতে আছে, এটা সব জায়গাতে প্যাঁচ লাগায়, সব জায়গাতে কি করে? জায়গার মধ্যে প্যাঁচ লাগায় দেয়। এই ইবলিস এবার বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত হইয়া বলতেছে এবার তোদের মধ্যে টকশো হবে। কি হবে? কথা কয় না, কি হবে? আরো জোরে, কি হবে? টকশো হবে। কি হবে? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। কথা বুঝেন না আমার? তো জোরে বলেন, কি হবে? টকশো হবে। টকশো হবে, কি হবে? এবার টকশোর সভাপতি হবে আল্লাহ। সভাপতিকে আল্লাহ। কোন কোন হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের জ্ঞানের মধ্যে 3 কোটি ভাষা দিয়ে দেয়। কয় কোটি? 3 কোটি ভাষা আল্লাহ তাআলা আদমের মধ্যে দিয়ে দেয়। ফেরেশতাদের মধ্যেই তো শুধু এক গুণ, তারা তাদেরকে যদি বলা হয় এইটা কি গাছ, আদম ফেরেশতারা বলবে শুধু এটার নামই বলতে পারবে, অন্য গাছের নাম বলতে পারবে না। যদি বলা এটা কলা গাছ, বলতে পারবে এটা কলা গাছ, অন্য গাছের নাম বলতে পারবে না। যদি বলে এটা কি গাছ, বলে সুপারি গাছ, এইটার নামই বলতে পারবে, অন্য নাম বলতে পারবে না। কারণ আল্লাহ তো বলতেছেন আমি আমার বান্দাকে সবার উপরে উঠাইতে চাই, সবার থেকে বেশি সম্মান বাড়ায় দিতে চাই। আল্লাহর মূল মুখ্য হলো এইটা। এবার যখন বলতেছে টকশো করো, টকশোর মধ্যে বসে, টকশোর মধ্যে বসার পরে এবার আল্লাহ তাআলা এই যে 3 কোটি ভাষা দিয়ে দিছে। প্রথমে ফেরেশতাদের ইন্টারভিউ নিছে, তোমরা বলো এটার নাম কি? ফেরেশতাদেরকে এক গুণ দিছে, এটা যেটাই বলছে ওইটাই জানে, আরেকটা বলতে পারে না। এবার আদমকে বলল তুমি বলো এটার নাম কি? আদম বলতেছে এটা বড়ই গাছ, এইটা কড়ই গাছ, এইটা সৃষ্টি গাছ, এইটা কলা গাছ, এইটা মাটি, এইটা জমিন, সব বলতেছে এক জায়গা থেকে বলা শুরু হয়েছে। বলতে বলতে 2 লক্ষের উপরে ভাষা বলে দিছে। এবার আল্লাহ বলতেছে বান্দা কিনি ফেরেশতারা আমার আদম তো জয় হয়ে গেছে, তো জয় হলে কি করতে হবে? ফেরেশতারা সিলিন্ডার করতে হবে। বলে না না না, এই সিলিন্ডার হওয়া যাবে না। বলে কি করতে হবে? বান্দা আমার আদমকে সিজদা করতে হবে। দেখছেন নি সম্মান কেমনে দেয়, কেমনে দিছে? কথা কয় না। সিজদার মাধ্যমে, কারণ সিজদা করার মালিক কে? সিজদা হওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে আমি এক মুহূর্তের জন্য আমার দিক থেকে ঘুরাইয়া সিজদার দিকটা আমি বান্দার দিকে, আমার আদমের দিকে নিয়ে গেলাম। এবার একে একে সব ফেরেশতারা সিজদা করলো, একজন ব্যতীত। নাম কি? আরো জোরে, নাম কি? উনি বলতেছেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। উনি যুক্তি খাড়ায় বলে আল্লাহ মাটি আদম বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছে আগুন দিয়া। মাটির দাম নিচের দিকে আর আমার ধাপ উপরের দিকে। আদম বলতে আল্লাহ বলতেছেন কে রে যুক্তি খাটাস আমার সামনে? আমি না তোকে বানাইলাম, তুই তো ছিলি তুই তো ছিলি জিন। তোর জিন থেকে ইবাদতের প্রতি খুশি হইয়া আমি সমস্ত ফেরেশতার সর্দার বানায় দিলাম। এবার আমার সাথে যুক্তি খাটাস? বলে ঠিক আছে, যা যা যা, যুক্তি তো খাটাইলি, আমি তোকে চিরস্থায়ী হিসাবে নালায়েক করে দিলাম।